29 নম্বর পারার একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সুরত হচ্ছে আল্লাহ তাআলার পছন্দ মতো। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। আপনার চাইতে চরিত্রের দিক দিয়ে, আপনার চাইতে সিরত সুরতের দিক দিয়ে এই দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ অগ্রগামী হতে পারবে না। আপনি হচ্ছেন উত্তম চরিত্রের আদর্শ, আপনি হচ্ছেন সুন্দর চরিত্রের মানদণ্ড। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম চরিত্র। আমার বন্ধুর চাইতে আর কোনো মানুষের চরিত্র সুন্দর হতে পারে না। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর আম্মা জান আয়েশাকে প্রশ্ন করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ওগো আম্মা জান, আপনি আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে বর্ণনা করুন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদরের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল এটা জানার জন্য আবেদন করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে নবী মুহাম্মদের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করছো। হে আমার সাহাবায়ে কেরাম, আমি আয়েশা বলতে হবে না নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কানা খুলুকুহুল কুরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হচ্ছে আল কুরআন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে আল কুরআন। এর মিনিং কি, এর ব্যাখ্যা কি, এর মানে কি? আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা এটাই বলে দিয়েছেন সংক্ষেপে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি জানতে চাও তাহলে কোরআন রিসার্চ করো, কোরআন নিয়ে গবেষণা করো। আল্লাহর নবীর প্রতিটা চাল চলন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবিস্তারে আলোচনা করে দিয়েছেন, সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কোরআনের মধ্যে আমার নবীর জীবনের সবিস্তারে আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। এমনকি আম্মা জান আয়েশা বলেই দিয়েছেন যে নবীর চরিত্রই হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে যেই চরিত্র ফুটে উঠেছে এই চরিত্রটাই হচ্ছে আমার প্রাণের স্বামী, দুজাহানের সরদার, আকায়ে নামদার, সরদারে দুজাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রই হচ্ছে আল কোরআন। এজন্য আল্লাহ তাআলা 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, I have sent you as a rahmah, as a blessing to the world. আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে
সমস্ত জগৎবাসীর জন্য আমি আপনাকে রহমত বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি। এজন্য আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা কত কষ্ট দিয়েছে, আল্লাহর নবী তাদের বিরুদ্ধে বদদুয়া করেন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ প্রান্তরে গেলেন লিইলা'i কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য যখন আল্লাহর নবী উহুদ প্রান্তরে গেলেন, উহুদ প্রান্তরে যাওয়ার পরে কাফেররা আল্লাহর নবীর ডান্ডা মুবারক শহীদ করে দিল। আল্লাহর নবী যখন এক কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন, তায়েফের লোকেরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে ডাকা শুরু করে দিল। আল্লাহর নবী যখন তায়েফের প্রান্তরে, তায়েফের অলিগলির মধ্যে ইসলামের দাওয়াত দিলেন, মক্কার কাফেররা, মক্কার মুহাজির ছেলেরা আমার নবীকে কত কষ্ট দিয়েছে, আমার নবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছে, আমার নবীকে পাগল বলেছে, আমার নবীকে জাদুকর বলেছে, এইরকম কত আজে বাজে শব্দ দিয়ে আমার নবীকে গালি দিয়েছে। কিন্তু আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী একটা মুহূর্তের জন্য ওই তায়েফের কাফিরদের বিরুদ্ধে বদদুয়া করেন নাই। জিবরাইল এসে বলেছেন, ওগো নবীজি, আপনি বলেন এই যে তায়েফের কাফেররা আপনার সঙ্গে যে খারাপ আচরণ করতেছে, ওগো নবী আপনি যদি চান আল্লাহ তাআলা ওই কাফিরদেরকে ধ্বংস করে দিবেন। আপনি যদি বলেন আল্লাহ তাআলা তায়েফের উঁচু উঁচু পাহাড় ওই কাফেরদের উপর আল্লাহ চাপিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, না 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 হে জিবরাইল, আমি চাই না। যদি আমি আমার ওই তায়েফের মানুষের জন্য বদদুয়া করে ফেলি, বলা যায় না তারা তো মৃত্যুর আগে ঈমান আনতে পারে, যদি আমি তাদের বিরুদ্ধে বদদুয়া করে ফেলি তাহলে আমি নবী রাহমাতুল লিল আলামিন থাকবো না। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন দুনিয়ার জন্য রহমত বানিয়ে। আমি নবী চাই না আমি তায়েফবাসীর জন্য রহমত না হয়ে গজবে পরিণত হয়ে যাই। এটা আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী চাই না। সুবহানাল্লাহ। যদি ওই দিন আল্লাহর নবী বলতেন তাহলে আল্লাহ তাআলা ওই তায়েফের লোকদেরকে এমন কঠিন শাস্তি দিতেন, দুনিয়ার মধ্যে একটা ইতিহাস তৈরি হয়ে যেত। আর কোনো কাফিরের সাহস হতো না আমার নবীকে নিয়ে গালিগালাজ করতে। কিন্তু আল্লাহর নবী বদদুয়া করেন নাই, আল্লাহর নবী তাদের বিরুদ্ধে রবের কাঠ করে নালিশ জানান নাই। আল্লাহর নবী তবুও তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, ওগো আল্লাহ আপনার দ্বীনকে এই ভূখণ্ডের মধ্যে ছড়িয়ে দিন, ওগো আল্লাহ আপনার দ্বীনকে এই ভূখণ্ডের মধ্যে আপনি বিজয়ী দান করেন, ওগো আল্লাহ আমার সাথীদেরকে এই ভূখণ্ডের মধ্যে আপনি রাজত্ব দান করেন। এই কাফেরদের বিরুদ্ধে আমার নবী নালিশ করেন নাই। যদি নালিশ করতেন, যদি ওই তায়েফের কাফেরদের বিরুদ্ধে একটা বার আল্লাহর নবী দুইটা চোখ মুবারক খুলতেন তাহলে ওই তায়েফের লোকেরা একেবারে ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু আল্লাহর নবী